আমরা এখন 27 নাম্বার অঙ্কটা দেখব। স্যার 27 নাম্বার যে ম্যাথটা, তো আমরা চিত্র একটু দেখি, চিত্র দেখে বোঝার চেষ্টা করি। স্যার এইখানে আলো আয়সা বাড়ি খাইতেছে কোন পৃষ্ঠে? স্যার উত্তল পৃষ্ঠে। আলো আয়সা স্যার কোন পৃষ্ঠে বাড়ি খাইতেছে? উত্তল পৃষ্ঠে বাড়ি খাইতেছে। স্যার আলোটা আয়সা কোন পৃষ্ঠে বাড়ি খাইতেছে? উত্তল পৃষ্ঠে। তাহলে এটা একটা উত্তল দর্পণ, বুঝলাম। দর্পণটা উত্তল দর্পণ নিয়ে কথা বলছে, তো আমরা একটু লিখি। আসলে দর্পণটা হইতেছে কি দর্পণ? উত্তল। এইখানেই লিখলাম, এই যে উত্তল দর্পণ। ওকে ফাইন। এবার আমরা একটু পড়ি কি দিছে। আচ্ছা, এখানে দিছে সিপি, সি আর হইতেছে পি। স্যার পি মেরু আর সি বক্রতার কেন্দ্র। তাহলে এই যে এইটা হইতেছে কি স্যার? বক্রতার ব্যাসার্ধ। সিপিটা কি? বক্রতার ব্যাসার্ধ। এটা হইতেছে সি বক্রতার কেন্দ্র, আর এটা হইতেছে মেরু। তাহলে এই যে যে ব্যাসার্ধটা, এই ব্যাসার্ধটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ আর এর মান। তাহলে সিপি যেটা দেওয়া আছে, সিপি 12 সেন্টিমিটার, এটা আর এর মান। আর কি? বক্রতার ব্যাসার্ধ। বক্রতার ব্যাসার্ধ কি? মেরুবিন্দু আর বক্রতার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বকে বক্রতার ব্যাসার্ধ বলে। তাহলে এই যে মেরুবিন্দু আর বক্রতার কেন্দ্র, এই দূরত্বটাকে কি বলে? বক্রতার ব্যাসার্ধ আর। তাহলে আর এর মান কত? 12 সেন্টিমিটার। আর এর মান কত? 12 সেন্টিমিটার। গ আর সমান সমান কত স্যার? 12 সেন্টিমিটার। আর এর মান কত সেন্টিমিটার স্যার? 12 সেন্টিমিটার। ওকে ফাইন। এবার বলছে পিবি কত? 8 সেন্টিমিটার। পিবি কত? 8 সেন্টিমিটার। পিবিটা কি একটু ভালো করে আমরা দেখব। স্যার ভালো করে দেখো, পি আর বি। আচ্ছা, বি বিন্দু মানে এখানে একটা লক্ষ্য বস্তু না? এবি কিন্তু একটা লক্ষ্য বস্তু। বারবার বলা হয়েছে একটা দর্পণ থেকে লক্ষ্য বস্তু, দর্পণের মেরু থেকে লক্ষ্য বস্তুর যে দূরত্ব, এটাই হইতেছে স্যার ইউ। এটাই কি? ইউ। তাহলে এই যে যে এবি লক্ষ্য বস্তু, এটা দর্পণের মেরুবিন্দু থেকে, এই যে পি থেকে এই যে লক্ষ্য বস্তুর যে দূরত্ব, এটাই কিন্তু ইউ এর মান। সবসময় খেয়াল করবা, দর্পণের মেরু থেকে লক্ষ্যবস্তুর পর্যন্ত যে দূরত্ব, এটাই হইতেছে ইউ এর মান। ইউ কি? মেরু থেকে লক্ষ্যবস্তুর দূরত্ব। তাহলে এই যে মেরু, এই যে লক্ষ্যবস্তু, তাহলে এই দূরত্ব কি? পিবি। এই যে পিবি 8 সেন্টিমিটার, দ্যাট মিনস এটা ইউ এর মান। তাহলে ইউ এর মান কত স্যার? 8 সেন্টিমিটার। তাহলে এখান থেকে আমরা ইউ এর মান বলতে পারি 8 সেন্টিমিটার। স্যার আর এর মান দেওয়া আছে, কিন্তু মানে আমি এফ এর মান বলতে পারি। এফ সমান কত? আর বাই 2। আর এর মান কত স্যার? 12/2। তার মানে এফ এর মান 6 সেন্টিমিটার। স্যার কয় সেন্টিমিটার? 6 সেন্টিমিটার। ওকে ফাইন। তাহলে আমরা এই পর্যন্ত চলে আসলাম। আচ্ছা, এবার আমরা প্রশ্নটা একটু করি। এ বি এর বিবর্ধন নির্ণয় করতে বলছে। একই কথা, বিবর্ধনের সূত্র কি স্যার? এম সমান সমান মাইনাস বি বাই ইউ। তাহলে আমি যদি এম এর মান আর সরি ভি এর মান আর ইউ এর মান জানি, বসাই দিলে তো আমি এম এর মান পাবো। ইউ কত? এই যে আমি এখানে লিখছি ইউ কত স্যার? 8 সেন্টিমিটার। ইউটা কত? 8 সেন্টিমিটার। তাহলে ইউ লিখলাম, নিচে ইউ, ইউ এর জায়গায় লিখলাম 8 সেন্টিমিটারই থাকুক। ভি এর মানটা তো স্যার নাই, ভি এর মানটা বের কইরা এখানে বসাই দিলে তো বিবর্ধন পেয়ে যাবো। স্যার ভি এর তো একটাই সূত্র এই অধ্যায়, কি স্যার? 1/u 1/v সমান সমান 1/f। তাহলে 1/u এর মান কত স্যার? 8 সেন্টিমিটার প্লাস 1/v সমান সমান 1/f। f কত? f হইতেছে 6 সেন্টিমিটার, এই যে 6। তাহলে 1/v সমান সমান, এই যে ইউ এর মান 8 বসাইছি, এই যে ইউ এর মান 8। আমরা যদি দেখাই, ইউ এর মান 8, এই যে ইউ এর মান 8, আর এই যে এফ এর মান 6 সেন্টিমিটার, এই যে এফ এর মান বসাই দিছি 6 সেন্টিমিটার বসাই দিছি। তাহলে 1/v সমান কি থাকে স্যার? 1/6 মাইনাস 1/8। তাহলে 1/v সমান এটা থাকে যেটা 6 ইনভার্স মাইনাস 8 ইনভার্স, এটা থাকে স্যার 1/24। তাহলে ভি এর মান হয় স্যার 24। স্যার এখানে আমি ছোট্ট একটা ভুল করে ফেলছি। এটা হইতেছে স্যার এই যে এফ এর মানটা মাইনাস হবে। আমি স্যার মুইসাই করবো আবার। এই স্যার এই যে এফ এর মানটা হইতেছে মাইনাস। এই একটু খেয়াল করতে হবে, এফ এর মানটা এখানে মাইনাস হবে, ভুলটা করাই যাবে না। আমার এই দর্পণটা কি ছিল স্যার? উত্তল দর্পণ। এই যে আমাদের এই দর্পণটা কি ছিল? উত্তল দর্পণ। স্যার থিওরির ক্লাসে চিহ্নের প্রথা ভালো করে খেয়াল করতে হবে। অবতল দর্পণের ফোকাস মাইনাস, আর উত্তল দর্পণের ফোকাস হবে হইতেছে, আবার বলি স্যার, অবতল দর্পণের ফোকাস প্লাস, আর উত্তল দর্পণের ফোকাসটা কিন্তু মাইনাস। আবার বলি, এখানে লিখিয়ে দিই, চিহ্নের প্রথা ক্লাসে লেখা ছিল অবতল দর্পণে এফ ফোকাস, এটা হইতেছে প্লাস,
আর যদি উত্তল দর্পণ হয়, উত্তল দর্পণ হয় তাহলে ফোকাস হবে মাইনাস। স্যার এই দুটা জিনিস ভুল করা যাবে না, আমিও কিন্তু ভুল করে ফেলছিলাম। অবতল দর্পণ হইলে ফোকাসের মান বসাইতে হবে প্লাস, আর উত্তল দর্পণ হইলে ফোকাসের মান বসাইতে হবে মাইনাস। প্লাস মাইনাসের ব্যাখ্যা থিওরির ক্লাসে আছে, ম্যাথ করার সময় আমরা এটা মাথায় সব সময় রাখতে হবে। এখানেও কিন্তু আমরা দেখছি যে ফোকাসটা সেটা ছিল ফোকাসের মানটা ছিল 6 সেন্টিমিটার, কিন্তু উত্তল হওয়ার কারণে এটা আমার বসাইতে হবে মাইনাস। এই যে এই দর্পণটা ফার্স্টে আমরা বুঝছি উত্তল দর্পণ, তাই ফোকাস দূরত্বের মান হবে মাইনাস বসাইতে হবে। তাহলে স্যার এবার আমরা কি করব, 1/u প্লাস 1/v সমান সমান 1/f। তাহলে 1/u এর মান কত স্যার 8, প্লাস 1/v সমান সমান 1/f। f কত স্যার -6, তাহলে যে দিলাম এই যে -6। তাহলে এখন আমরা 1/v এর মান বের করব। 1/v সমান সমান -1/6 -1/8। তাহলে 1/v সমান সমান -1/6 -1/8। তাহলে এই মানটা আসে স্যার -0.29। তাহলে এটা যদি আমরা উল্টাই দেই, বিপরীতকরণ করি তাহলে 0.29 ইনভার্স, এই মানটা আসে স্যার 3.44 বা 3.45 আসে একটা মাইনাস। তাহলে এই যে আমরা স্যার ভি এর মান পেয়ে গেলাম, আমরা স্যার ভালো করে খেয়াল করো, এই যে ভি এর মান পাইছি কত -3.45। তাহলে এই ভি এর মানটা এখানে আমরা বসাই দিব, ভি এর মানটা বসাই দিব, কত বসাবো -3.45। তাহলে কিন্তু ডাবল মাইনাসে প্লাস, মাইনাসে প্লাস 3.45 ভাগ হইতেছে 8। তাহলে ভাগ দিলে কত আসলো স্যার 0.43। এই আমাদের এই যে বিবর্ধনের মান শেষ প্রায় স্যার, এই বিবর্ধনের মান কত হলো 4.28, এই যে 43। তাহলে আমাদের গ শেষ। এবার আসো ঘ। ঘ এর জন্য আমার দেখতে হবে রশ্মিচিত্র কোনটা। দর্পণটিতে গঠিত বিম্বের রশ্মিচিত্র একে তা নিরাপদ ড্রাইভিং কিভাবে ভূমিকা রাখে। প্রথম কথা, এই দর্পণটা কি ফার্স্টেই ক্লিয়ার করছে, এটা উত্তল দর্পণ। উত্তল দর্পণের রশ্মিচিত্র কয়টা? একটা। উত্তল দর্পণের রশ্মিচিত্র কয়টা? একটা। তাহলে ওইটা আঁকলেই হবে। অথবা এখানে আরেকটা ইনফরমেশন দিছে তোমার, নিরাপদ ড্রাইভিং। ড্রাইভিং মানে গাড়ির লুকিং গ্লাস। গাড়ির লুকিং গ্লাসে কোন দর্পণ ব্যবহার করা হয়? উত্তল দর্পণ। তাহলে যেভাবেই হোক আসলে তোমার কোন চিত্র আঁকতে হবে? উত্তল দর্পণের রশ্মিচিত্র। তাহলে থিওরির ক্লাসে উত্তল দর্পণের যে রশ্মিচিত্র আঁকা ব্যাখ্যা দেওয়া হয়েছে, হুবহু ওই ব্যাখ্যাটা দিতে হবে। তাহলে এখানে রশ্মিচিত্র কোনটা? এই যে রশ্মিচিত্র কোনটা? উত্তল দর্পণের রশ্মিচিত্র। আবার বলতেছি, ঘ নাম্বারটা শুরুতেই বলছে উত্তল দর্পণ বা গাড়ির লুকিং গ্লাসে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। উত্তল দর্পণের রশ্মিচিত্র কয়টা? একটা। ওইটা দিলেই হবে। যদি ব্যাখ্যা মনে না থাকে, থিওরির ক্লাসে উত্তল দর্পণের যে রশ্মিচিত্র আঁকা আছে ওই ব্যাখ্যা দিতে হবে।